সাগীর জিন্দাবাদ। কোথায় গোসল দিচ্ছে? আসমানে। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা বড় খুশি হয়ে গেল। অল্পক্ষণ পরে আসমান থেকে আল্লাহর কুদরতের ফেরেশতারা হানজালার লাশ মুবারক উহুদের ময়দানে রেখে দিল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হানজালার লাশ মুবারক আমার নবীর চাচা আমির হামজার বডি মুবারকের পাশে রাখলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আমার নবী বলেছেন হামজালাকে আসমানের ফেরেশতারা গোসল দিয়েছে, আর আমরা দেখতেছি ফেরেশতারা যে আসমানে গোসল দিয়েছে তার নমুনা আমরা জমিনে দেখতেছি। হানজালার দাড়ি মুবারক বেয়ে এখনো তরতাজা পানি ঝরতেছে। নবীর মহব্বতের দরকার আছে না নাই? কেমন সাহাবী যারা নিজে নতুন বউকে ফেলে ওই জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন কুরবান দিয়েছেন একমাত্র ইসলাম তাকে কায়েম করার জন্য। জুরমান সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। সুবহানাল্লাহ বলেন না? আমরা মিলাদুন নবী করতেছি, আমাদের এমন অনেক বন্ধু আছে যাদের খারাপ লাগে, আছে না নাই? হ্যাঁ, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমায় ভালো ভাষা পেলে আমার কিসের ভয়। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালো ভাষা পেলে আমার কিসের ভয়। সুবহানাল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে পান্তা দিতে রাজি রে। রাজি আছেন নাই? নবীর প্রেমে যদি জীবনও দিতে হয় আমরা দিতে রাজি আছি। যারা বলেন না সুবহানাল্লাহ। যে উহুদের ময়দানের কথা বলেছি, আমার নবী বলেছেন ওই উহুদ পাহাড়কে, এ আমার সাহাবীরা, এই যে সামনে উহুদ পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে। নবীরে ভালোবাসা দেয় ফারে, কোন ভালোবাসা দেয়? আমার সাহাবীরা এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, তোমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসো। সে মক্কায়ে মুআজ্জামায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর সেই কুদরতের নিশানাগুলা এখনো সেই মক্কায়ে মুআজ্জামার জমিনে আছে না নাই? বলেন না, আর জোরে বলেন আছে না নাই? কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, যেখানে যে সৌদি আরবে আল্লাহর ঘর খানে কাবা আছে, যে সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা আছে, যে সৌদি আরবে বদরের ময়দান আছে, যেখানে মিনা আছে, মুজদালিফা আছে, জমজম কূপ আছে, আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা আছে, যে মক্কায়ে মুআজ্জামায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব, যেই মদিনাতুল মুনাওয়ারায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব, ওই মক্কায়ে মুআজ্জামার রিয়াদে গত কিছুদিন আগে সেই 13 নভেম্বর সেই মক্কার বর্তমান শাসকরা কাবা শরীফের মতো স্টেজ করে সেখানে বর্তমান জামানার সবচাইতে নিকৃষ্ট নর্তকী যারা কাবা শরীফকে পেছনের ব্যাকগ্রাউন্ড বানিয়ে তারা নাচাইছে। কথা বলেন ঠিক কি? আর জোরে বলেন না ঠিক কি? যে মক্কায়ে মুআজ্জামায় আমার নবীর নিদর্শন ছিল এখনো বিদ্যমান, যে মক্কায়ে মুআজ্জামায় হাজরে আসওয়াদ আছে, মাকামে ইব্রাহিম আছে, সমস্ত বিশ্বের মুসলমানরা যে খানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ছে, সে খানে কাবায় 2022 এবং 23 সালে খানে কাবার এরিয়ার মধ্যে আপনার মক্কায়ে মুআজ্জামার ওই সৌদি আরবে প্রায় 69টা সিনেমা হল নির্মাণ করেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, ওই হারের খাবার মক্কায়ে মুআজ্জামার সৌদি আরবের একজন মডেল যার নাম রুমি আল কাহতানি, সেই নিজেকে সৌদি আরবের মডেল দাবি করে খোলামেলা পোশাক পরে বিভিন্ন মিডিয়ায় গিয়ে আর খোলামেলা শরীর প্রদর্শন করিয়ে পাশে ওই সৌদি আরবের পতাকা, কালিমার পতাকাটা সে পাশে রেখে কালিমাকে বেইজ্জত করতেছে। এই বর্তমান এই সৌদি মসজিদরা, কথা বলেন ঠিক কিনা? ইসলামে মদ হালাল নাকি হারাম? হারাম। তো যে শহর থেকে, যে নগর থেকে আমরা ইসলামের শিক্ষা পেয়েছি, সেই মক্কায়ে মুআজ্জামার মধ্যে, ওই সৌদি আরবের মধ্যে মদের ভাগ ওপেন করেছে। আস্তে হতে বড় করে হলো না। আরে শুধু তাই নয়, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে তারা বিভিন্ন কনসার্ট করে, যে কনসার্টের মধ্যে তাদেরকে আমন্ত্রণ জানায় যারা সমকামিতার পক্ষে, যারা মেয়ে মেয়ে বিয়ে দিলে যারা খুশি হয়, ছেলে ছেলে বিয়ে দিলে যারা খুশি হয়, সেই রকম সমকামিতার পক্ষে যারা কাজ করে তাদেরকে নিয়ে তারা চতুর্দিকে স্টেজ করে কালিমা লাগিয়ে দিয়ে ওই নর্তকী গুলাকে নাচাচ্ছে। পিছনে ইসলামের কালিমা আছে। মূলত তারা, আমার মনে হয়, ইসলামটাকে ধ্বংস করার জন্য এই পায়তারা শুরু করেছে। বিশ্বের সবচাইতে মর্যাদাবান শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা, মক্কায়ে মুআজ্জামা। এখনো মুসলমানরা নীরব আছে। বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এগুলার বিরুদ্ধে আওয়াজ তুলে, তখন ওই মসজিদরা পালাবেন, পালানোর জায়গা তখন যেখান থেকে আমরা কোরআন শিখবো, ইসলামের বিধিবিধান গুলা শিখবো, সেখানে তারা আমাদেরকে ওই জাহান্নামী নর্তকীদের নাচ দেখাচ্ছে, আরো কাবা শরীফের মতো স্টেজ করে। আচ্ছা বলেন, এগুলা কি মানা যায়? বলেন না মানা যায়? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। আমিন। দরুদ সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিব, একটু মহব্বত আওয়াজ সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিব। সমস্ত পৃথিবীর মানুষের একটা আশা থাকে। সেই আশাটা কি? আল্লাহ যদি কখনো আমাকে ধন দিয়ে ধনী বানায়, আমি আল্লাহর ঘর খানে কাবা দেখবো, আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার নবীর সাবজে গুম্বুদের নিচে দাঁড়িয়ে আমার নবীকে একটা সালাম দিই। ঠিক কিনা বলেন না? পৃথিবীর মানুষেরা ওই মক্কায়ে মুআজ্জামাকে সর্বোচ্চ সম্মান দেখায়। সেই জন্য কোন মুসলমান কাবার দিকে কখনো পা দেয় না। যেখানে মুসলমানরা কাবাকে সম্মান করে পা দেয় না, সেখানে তারা ওই পবিত্র স্থানগুলোতে খোলামেলা পোশাকের নর্তকী নাচাচ্ছে। মানুষদের কত স্বপ্ন থাকে, সাধারণ মুসলমানদের। আমি ঘুরেছি বাংলাদেশে নগর, আমি ঘুরেছি বিদেশের শহর শহর, এমন একটি জায়গা পেলাম না খুঁজে, এমন একটি জায়গা পেলাম না খুঁজে, যে আমাকে করবে দিওয়ানা, শুধু কেড়েছে এই মন মদিনা 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 মদিনা, শুধু কেড়েছে এই মন মদিনা মদিনা মদিনা। আমরা মক্কা এবং মদিনাকে আমাদের জানের চাইতেও বেশি মহব্বত করি। কথা বলেন না ঠিক কিনা? তাদের দায়িত্ব ছিল ওই মক্কা মদিনাকে সুন্দরভাবে বিশ্বের বুকে তুলে ধরা, কিন্তু তারা এমন আচরণ করতেছে, এই মক্কায়ে মুআজ্জামার উসুল যেগুলো ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।
আর জোরে বলেন আমিন। একটু জিকির করে হাসবি রাব্বি। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ। আসেন বাবা আমার কথায় যাই, নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ যদি পড়তে হয় উযুর দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেছেন যে মুসলমান নামাজের আগে উযু করবে, উযু সুন্দরভাবে করার পরে যেই ব্যক্তি একবার কালিমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ উযুর পরে যে মুসলমান একবার কালিমায়ে শাহাদা পাঠ করবে, আমার নবী বলেন সেই কিয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর একজন বড় আশিক ছিল, যার নাম হযরত রবি বিন সুলাইমান। নাম কি বললাম? রবি বিন সুলাইমান। ছোট অবস্থায় তার বাবা মারা গেল, মাও মারা গেল। এরকম আছে না নাই? ছোট অবস্থায় যাদের মা মারা যায়, যাদের বাবা মারা যায়, তারা বুঝে মা বাবা হারানো এটা কত বড় কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে সবাই আপনাকে মহব্বত করবে, স্বার্থ দিয়ে, স্বার্থের কারণে আপনাকে মহব্বত করবে, কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা গাজী শেরে বাংলা জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ, আন্তর্জাতিক কৃতিসম্পন্ন মুফাসসির কুরআন, লক্ষ কোটি সুন্নি জামাতের প্রাণের স্পন্দন, প্রফেসর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া জাকির মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর হযরতুল হজ আল্লামা মাওলানা মোহাম্মদ হাসান রাজা আল কাদির সাহেব, মাওলানা মোহাম্মদ হাসান রাজা আল কাদির সাহেব, হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। সবাই বলেন, সবাই বলেন মারহাবা মারহাবা। আজকে আমাদের মাহফিলের রওনক জিনার জন্য আপনাদের এত অপেক্ষা, এত আয়োজন। হুজুর আল্লামা হাসান রাজা কাদরি মুফাজ্জিলুল আলিম আমাদের মাঝে তাশরীফ এনেছেন। অল্পক্ষণের মধ্যে হুজুর তাকরীর আরম্ভ করবে। আপনাদের বসার দরকার আছে না নাই? পরে কিন্তু জায়গা সংকুলন হবে না। যারা এখনো বাহিরে আছে ভেতরে প্রবেশ করেন, একটু দরুদ শরীফ পড়েন। मोहब्बत नवाज़ सलात या रसूल अल्लाह, अल्लाह ने मक्का ही में की काबा बनाया, उस काबे को तेरा मरकज को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। सलात